নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। নাট মন্দিরে একা একা পায়চারি করছেন ঠাকুর। যেমন সিংহ অরণ্যে একা থাকতে ভালোবাসে তেমনি নিঃসঙ্গানন্দ। শশধর পণ্ডিতকে লক্ষ্য করেই বললেন, দেখলে ডাইলিউট হয়ে গেছে, কেমন বিনয়ী আর সব কথা লয়। যে আসল পণ্ডিত সে সব কথাই নেবে। যখন যেটুকু পায় যেখান থেকেই পাক, কোনো গোড়ামি নেই, বাঁধা ধরা নেই, এক পাত্র ধরে আছি, যেখান থেকে পারো দাও আমাকে স্নিগ্ধ হবার, শরণাগত হবার মন্ত্র। কিন্তু যাই বলো, শুধু পাণ্ডিত্যে কি হবে? কিছু তপস্যার দরকার, কিছু সাধ্য সাধনার। তবে জ্ঞান হলে কি হয়? ঠাকুর বললেন শশধরকে ডেকে, প্রথম চিহ্ন শান্ত, দ্বিতীয় অভিমান শূন্যতা। দেখো না, শশধরের দুই চিহ্নই আছে। দেরি করে এসেছে বলে ঠাকুর রসিকতা করছেন। আমরা সকলে বাসরসজ্জায় জেগে আছি, বর কখন আসবে? ঠাকুরকে প্রণাম করে বসল শশধর। জিজ্ঞেস করল, আর কি লক্ষণ জ্ঞানী? আরও লক্ষণ আছে, বলছেন ঠাকুর। সাধুর কাছে ত্যাগী, কর্মস্থলে যেমন লেকচার দেবার সময় সিংহতুল্য, আবার স্ত্রীর কাছে রসরাজ, রসিক শেখর। সবাই হেসে উঠল। শশধর জিজ্ঞেস করলে, কিরূপ ভক্তিতে তাঁকে পাওয়া যায়? আমার বাপু জ্বলন্ত ভক্তি, জ্বলন্ত বিশ্বাস। ভক্তি তো 3 রকম। সাত্ত্বিক ভক্তি, সব সময় গোপনে রাখে নিজেকে, হয়তো মশারির মধ্যে বসে ধ্যান করে, কেউ টের পায় না। আর রসিক ভক্ত, লোকে দেখুক আমি ভক্ত। ষোড়শ উপাচারে পূজা করে, গরদ পরে বসে গিয়ে ঠাকুর ঘরে। গলায় রুদ্রাক্ষের মালা, মালায় মুক্ত, মাঝে মাঝে আরও একটি করে সোনার রুদ্রাক্ষ। আর তামসিক, যাকে বলে ডাকাতে ভক্তি, উৎপেতে ভক্তি। বলতে বলতে ঠাকুরের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ডাকাত ঢেঁকি নিয়ে ডাকাতি করে, 8টা দারোগার ভয় নেই, মুখে কেবল মারো কাটো আর লোটো। উন্মত্ত হুঙ্কার, হর হর বোম বোম। মনে খুব জোর, খুব বিশ্বাস। একবার নাম করেছি, আমার আবার পাপ কি? এই তমগুণেই ঈশ্বর লাভ। ঈশ্বরের কাছে জোর করো, রোগ করো, তিনি তো পর নন, আপনার লোক। আমার সব কিছু তার কাছে, আবার ঢাকবো কি, লুকোবো কি? তিনি তো আমাকে ভক্ত করে দীপ্ত করলেন, আমার লজ্জা হরণ করলেন। তাই নির্লজ্জের মতো ধরবো এবার আঁকড়ে, আর ছাড়ান ছোড়ন নেই। ওম নিরঞ্জনম নিত্যামনন্তরূপম ভক্তানুকম্পার্জিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমেদ্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।